আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড 11-তে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডায়াগনোসিস নিয়ে কাজ করা যায়। তো আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে আসি, অ্যান্ড এখানে একটা অপশন আছে ডায়াগনোসিস। এখানে আসার পরে প্রথম ডায়াগনোসিসে ক্লিক করলে প্রথম অপশন আছে ডায়াগনোসিস ক্যাটাগরিজ। এখানে যদি ক্লিক দেই, এখানে আপনার বায়োকেমিস্ট্রি, ডেন্টাল, ইসিজি রিপোর্ট, হেমাটোলজি অনেকগুলাই ক্যাটাগরি অলরেডি অ্যাড করা আছে। এখন এর বাইরেও যদি আরও টেস্টের ক্যাটাগরি থাকতে পারে, আমাদের জানা নাই, আপনাদের যদি জানা থাকে তাহলে এখান থেকে নিউ অ্যাড ক্যাটাগরিতে গিয়ে এখানে সার্ভিস হেড সিলেক্ট করে দিলেন, ক্যাটাগরি ডায়াগনোসিস ক্যাটাগরি এবং ডিসক্রিপশন এটা দিয়ে সাবমিট দিলেই নিউ ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। পরের অপশন হলো টেস্ট নেম। এখন আপনারা যেই টেস্টের উপর আপনারা যে রিপোর্টটা করবেন, অনেক সময় যে দেখা আমাদের এখানে অধিকাংশ টেস্টগুলোই অনেকগুলো টেস্টে আমরা অলরেডি এন্ট্রি দিয়ে রাখছি। এখন এর বাইরেও তো অনেক রকম টেস্ট থাকতে পারে। তো এই টেস্টের নেম যায় আপনারা চাইলে আরও টেস্ট যদি বাকি থাকে আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারে। অ্যাডে ক্লিক দিলে এখানে ডায়াগনোসিস ক্যাটাগরি টেস্ট নেম, এটার প্রাইস কত হতে পারে, যদি আপনারা ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট স্ট্যাটাস ইয়েস দিবেন, না দিলে নো, নোট সাবমিট দিলে আপনাদের টেস্টটা অ্যাড হয়ে যাবে। পরের অপশন হলো প্যাথোলজি সেট আপ। ওই যে আপনি যে টেস্টটা এন্ট্রি দিলেন এটার রিপোর্ট একটা এই প্যারামিটার সেট আপ দিতে হয়। ওই ক্ষেত্রে আপনারা চলে আসবেন প্যাথোলজি সেট আপ। এখানে আইসা ধরেন যে বায়োকেমিস্ট্রি রিপোর্ট, এটা 75 জি গ্লুকোজ, এখানে এই যে লেখা আছে ভ্যালু সেট আপ। আপনি যদি এই ভ্যালু সেট আপে ক্লিক দেন, এটার প্যারামিটারটা সেট করা না থাকলে নাই, এখানে আপনি চাইলে এই যে অ্যাড প্রপার্টিতে গিয়া, এটা আপনারা হয়তো আমাদের থেকে ভালো বুঝবেন, টেস্ট নেম, ইউনিট, নর্মাল ভ্যালু, এগুলো আপনারা অ্যাড করে নিলেন যে কোনটার কী হয়। এইভাবে আরও প্রপার্টি হলে এটা আরও এইভাবে বাড়াইতে পারেন। আবার এই যে ডিলিট অপশনও আছে, এভাবে করে আপনারা চাইলে প্যারামিটারটা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, পরের অপশনে আমরা যদি যাই প্যাথোলজি ল্যাব রিপোর্ট। প্যাথোলজি ল্যাব রিপোর্ট আমরা কিভাবে করব? প্যাথোলজি ল্যাব রিপোর্ট করার জন্য আপনার মনে রাখতে হবে, সর্বপ্রথম যেটা করতে হবে, যে কাস্টমারের রিপোর্ট করবেন ওই কাস্টমারের নাম এবং তার ইনফরমেশন দিয়ে আগে একটা ইনভয়েস করতে হবে যে সে কী কী টেস্ট নিতে চায়। আপনি যখন ইনভয়েসটা করবেন, এই যে বিলিংস রিসিপশনের ভিতর গিয়ে এটা আমাদের ইনভয়েস করতে হয়। আপনি যখন নিউ ইনভয়েসটা করবেন, অটোমেটিকলি তার ইনভয়েস নাম্বার এবং ডেট, টাইম এবং তার নাম এখানে চলে আসবে, দেখতে পারবেন। এখন এই যে ইনভয়েস নাম্বার যে অপশন, এখানে জাস্ট আপনি যদি এই যে ইনভয়েসের উপরে ক্লিক দেন, এখন আপনি তিনটা সার্ভিস সে নিয়েছে, তিনটা টেস্ট, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি এবং এই যে আরেকটা। এখন এটার কিভাবে আপনি রিপোর্টটা এন্ট্রি দিবেন, এখানে যদি আমরা এদিকে তাকান বায়োকেমিস্ট্রি রিপোর্ট, এখানে দিয়ে তাকাইলে আপনি যখন ইনভয়েসের উপরে ক্লিক দিবেন অটোমেটিকলি কিন্তু তার ইনভয়েস নাম্বার, তার নাম এবং অ্যাড্রেস এগুলো সব কিছু চলে আসবে। এখন কিভাবে আমরা রিপোর্টটা এন্ট্রি দিব, এখানে অপশন আছে, এই দেখেন রিপোর্ট এন্ট্রি। আমি যদি এখানে ক্লিক দেই আমাকে অটোমেটিকলি এখানে নিয়ে আসবে এই যে প্যারামিটারে, এখানে সব কিছু দেওয়া থাকবে সিরিয়াল টু সিরিয়াল। আপনি জাস্ট এখানে রেজাল্টটা কি হয়, রেজাল্টটা দিয়ে আপনি যদি প্রিন্ট দেন তাইলে হয়ে যাচ্ছে। ধরুন রেজাল্ট আমি 2.0 দিয়ে দিলাম। এটা রেজাল্ট কি হইতে পারে আমাদের থেকে আপনারা ভালো বুঝবেন। পরে এখানে একটা অপশন আছে ইনিশিয়ালিজ বাই, এই যে এখানে যার যে ল্যাবে থাকবে বা থাকবে, হ্যাঁ টেকনোলজি, তার নামটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তারপর ভেরিফাই, আপনি যদি ভেরিফাই বাই কেউ থাকে এখানে অ্যাড করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম ল্যাব ইনচার্জ আরিফুল ইসলাম। এখানে ফাইনালিজ বাই যদি কেউ থাকে তার কেউ দিয়ে দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে সাবমিট দিয়ে দিলে আমার অটোমেটিকলি দেখবেন রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমি রেজাল্টটা এইটার দিয়েছিলাম। এখানে আপনাদের কোম্পানির নাম থাকবে, আপনাদের কোম্পানির অ্যাড্রেস থাকবে, নাম্বার থাকবে, এভাবে আপনি রিপোর্টটা করতে পারবেন। নিচে আসলে
এখানে হচ্ছে যাদের নামগুলো আপনি সিলেক্ট করে দেবেন ওইগুলো দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের রিপোর্ট। ঠিক আছে, কিভাবে রিপোর্টটা করবেন। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে এইভাবে প্রিন্ট দিতে পারেন। আমাদের এখানে প্রিন্টটা লাগানো নাই, এখান থেকে সেভ দিয়ে প্রিন্ট দিতে পারেন। আচ্ছা, এখন আমরা যাব পরের স্টেপে, আছে হচ্ছে মলিকুলার প্যাথ সেটআপ। মলিকুলার প্যাথ সেটআপ এখানে এই যে ভ্যালু সেটআপ সেম ওইটার মতো। যদি আপনাদের কোনো কিছু অ্যাড করা লাগে প্যাথোলজি, মলিকুলার প্যাথোলজি রিপোর্ট, এভাবে আপনারা ভ্যালুটা সেটআপ করে নেবেন যেভাবে একটু আগে দেখালাম। পরে অপশন আছে মলিকুলার প্যাথ রিপোর্ট, সেম যার রিপোর্টটা করতে চান ইনভয়েস নাম্বারটা দিয়ে এখানে সার্চ করলেই তার রিপোর্টটা শো করবে, এবার রিপোর্টটা করে নেবেন। পরের অপশন আছে ইউজি সেটআপ। ইউজি সেটআপ সেম, যদি আপনি ইউজি নিউ সেটআপ, ইউজি নিউ কোনো রিপোর্ট এন্ট্রি দিতে চান, অ্যাড নিউ, দেন তার ভ্যালুগুলো যদি সেটআপ করতে চান, এই যে এখানে ভ্যালু সেটআপ অপশন আছে, যেটা সেটআপ করতে চান ক্লিক দিলে এটা অটোমেটিকলি আপনারা সেটআপ করতে পারবেন। ইউজি রিপোর্ট, এখন আমরা কিভাবে একটা ইউজি রিপোর্ট করতে পারি, এটার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনি চাচ্ছেন যে কার রিপোর্টটা করতে চান, ওই ক্ষেত্রে আমাদের যেতে হবে বিলিং রিসিপশন, এখানে চলে আসলাম ইনভয়েস। এখন আমি চাচ্ছি এই দেখেন MS সুমাইয়া আক্তার নামে একজন, তার হলো প্রেগনেন্সি প্রোফাইল, সে কিভাবে এই রিপোর্টটা করবে, ওই জন্য আপনি যে এখানে যে ইনভয়েস নাম্বারটা আছে এটা কপি করবেন। ইনভয়েস নাম্বারটা কপি করার পর আমরা চলে আসবো আবার এই যে ডায়াগনোসিসে আসার পর এই যে ইউজি রিপোর্ট, এখানে আসার পর ওটা হলো প্রেগনেন্সি প্রোফাইল, আমাদের খুঁজে বের করতে হবে। যদি একটু নিচের দিকে যাই, এই যে অপশনটা আছে প্রেগনেন্সি প্রোফাইল, এখানে সবগুলোর রিপোর্ট নামেই শো করবে। আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই যে প্রেগনেন্সি প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা এরকম চলে আসবে। আপনি যার রিপোর্টটা এন্ট্রি দিতে চান ওই ইনভয়েস নাম্বারটা এখানে কপি করে দিয়ে সার্চ করবেন। সার্চ দিলেই এই যে অটোমেটিকলি পেশেন্ট আইডি, পেশেন্টের নাম, অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসবে। আসার পর এখানে কি কি রেজাল্ট বসবে এগুলো আপনাদের মতো করে বসাই দিলেন, এইগুলা ডাক্তাররা ভালো বুঝবেন। আসার পর নিচে এই যে রিপোর্ট ডক্টর যিনি থাকবেন তার নাম এন্ট্রি দিতে হবে, রিপোর্ট ডক্টরে এন্ট্রি দিলে এখানে তার সিগনেচার থাকলে আপনি শো করে দিলেন, দেন সেভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিলেন। তাইলে কি হলো, অটোমেটিকলি তার প্রেগনেন্সি প্রোফাইলের রিপোর্টটা এখানে এইভাবে চলে আসলো। আপনি এটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারলেন। এই হচ্ছে আপনার ইউজি রিপোর্ট কিভাবে করবেন। আচ্ছা, পরের অপশনে যদি যাই এক্সরে রিপোর্ট, এক্সরে রিপোর্টটাও সেম। আপনি এখানে কাস্টমারের ইনভয়েস আইডিটা কপি করে সার্চ করলেই এখানে টেস্ট নেম কি কি হয় এগুলো আমাদের থেকে আপনারা ভালো বুঝবেন। ওইভাবে করে ডক্টর সিলেক্ট করে দিলেন, এভাবে করে দিলে আপনার নিচে আসলে সার্চ করলে এখানে ইনফরমেশন নিচে সাবমিট দিলে ওটা অটোমেটিকলি আপনি এক্সরে রিপোর্টটা বের হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই ছিল ডায়াগনোসিস নিয়ে। তো পরের ভিডিওতে আমরা দেখব যে আমাদের সেটিংসে কি কি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।